সর্বনাশ করেছে। কোনখান থেকে যে শুরু করব আর কোনখানে শেষ করব, আই হ্যাভ গট নো আইডিয়া। ভেবেছিলাম একখানা শীতকালীন স্পেশাল এপিসোড করব, যেখানে কিনা শীতের যে মানে সবজিগুলো হয় সেগুলোকে সেলিব্রেট করব, শীতকালীন খাবারকে সেলিব্রেট করব। ব্যাপারটা যে এই জায়গায় গিয়ে দাঁড়াবে মানে কোনো আইডিয়া ছিল না। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কেমন আছি দেখে তো বুঝতেই পারছো। প্রথমে এটা দিয়ে খাবো, সাদা শিম। এটার উপরে রয়েছে ধনেপাতা বাটা এবং সর্ষের তেল। তারপর আমি একে একে সব বলছি কী কী আছে বা না আছে, কোনটার পরে কোনটা খাবো আমি নিজেও জানি না। রসুন দিয়ে শিমের একটা তরকারি, এটাকে আমরা শিম কৌড়া বলি। বেগুন ভাজা, তবে এটা হচ্ছে সাদা বেগুন ভাজা, এটা কিনা বেশিরভাগ সময় শীতকালেই পাওয়া যায়, এখন তো 12 মাসই সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে নতুন আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের একটা ঝোল। একমাত্র বলতে পারো এটার মধ্যেই শীতকালীন কিছু যায়নি। এটা হচ্ছে পোড়া মশলায় তৈরি পাবদা মাছের ঝাল। এটা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি চ্যানেল থেকে দেখে শিখে করা। এটা হচ্ছে একটা 5-6 রকমের তরকারি দিয়ে মুগের ডাল, ফুলকপি, বিনস, গাজর, কড়াইশুঁটি, নারকোল আর অনেক কিছু গেছে। এখানে হচ্ছে নামটা হচ্ছে বোধহয় শাহি পনির বা নবরত্ন পনির। হ্যাঁ, নবরত্ন পনির হচ্ছে এটা। এটার মধ্যেও প্রচুর রকমের সবজি গেছে, ফুলকপি গেছে, কাজু কিশমিশ গেছে, সেটা সবজি নয়। এটার মধ্যেও বিনস গেছে, গাজর গেছে, বরবটি গেছে, অনেক কিছু গেছে। এটা হচ্ছে মূলোর টক। শীতকালে তো মূলো মানে একদম মানে ওয়ার্ল্ড ফেমাস। এবং এইটা হচ্ছে শীতকালে যে বড় বড় লঙ্কাগুলো পাওয়া যায়, সবুজ রঙের লঙ্কা, সেগুলোর ভেতরে পনির এবং কাজু কিশমিশের স্টাফিং দিয়ে ভাজা। ওপরওয়ালা যখন এত কিছু খেতে দিচ্ছে, শুধু ওপরওয়ালা কেন, ঠাকুর ওপরওয়ালা তো সব জায়গাতেই রয়েছে, সাইডেও ওপরওয়ালা, পায়ের তলাতেও ওপরওয়ালা, মানে মাথার উপরে আকাশ বা ছাদ যদি ওপরওয়ালা দেয়, পায়ের তলা মাটিও তো ওপরওয়ালাই দিয়েছে, সব জায়গাতেই ঠাকুর রয়েছে। এই ঠাকুরের আশীর্বাদে এত খাবার পেয়েছি খেতে, ঈশ্বরকে একটা বড় সড়ো থ্যাংক ইউ। প্রথমেই এটাকে খাই, ক্রিস্পি ক্রাঞ্চি আছে। এটা তো একদম গোটা, এই যে ভেতরে স্টাফিংটা হচ্ছে এরকম, আর এগুলোকেই 3 টুকরো করে এগুলো ভাজা রয়েছে। ওপরে চাট মশলা নিয়েছি অল্প, লুকস ভেরি এন্টাইসিং। প্রথমে এটাই একটু খাই। কালো জিরে আর জোয়ান গেছে, জোয়ানটা ফ্লেভারটাকে এলিভেট করেছে। চাট মশলাটাও খুব দরকার ছিল। ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। রাস্তাঘাটে এই ভাজাগুলো যেগুলো পাওয়া যায় পাতারা পুরীর বিচে, সেগুলোকে এই ভাজাটা 10 গোল কেন 100 গোল দেবে। ও কতটা স্টাফিং দেখো ভেতরে, পনির, কাজু কিশমিশ, ধনেপাতা, অল্প হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি। রাস্তায় যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে তো আলু স্টাফিং থাকে, এটা পুরো অমৃত। শুরুটা জমে যাও। এইবারে শিম সেদ্ধ খাবো। ভাজা বড়া যেরকম খাই, এই সমস্ত সেদ্ধ ফেদ্ধ খাবারও কিন্তু একটা দরকার রয়েছে। সাদা শিম, শীতকালেই এগুলো পাওয়া যায়। ভালো লাগলো দেখে যে কিছু শুধুমাত্র সিজনালি পাওয়া যাচ্ছে, 12 মাস নয়, নইলে তো এখন তো সব কিছুই 12 মাসই পাওয়া যায়, যেটা কিনা আমার মনে হয় না ঠিক। এবং এটা খাওয়ার জন্য রয়েছে লাস্ট বাট নট দ্য লিস্ট এই স্পেশাল লঙ্কা। এটা হচ্ছে মানে ডিপ ব্লু রঙের একটা রঙ। আমি তো এটা শীতকালেই উঠতে দেখেছি, তাও দিস ইজ ভেরি রেয়ার। ও এটার স্বাদ আমি কি বর্ণনা করব। শিমের মিষ্টতা, ধনেপাতা সর্ষের তেলেতে কাটা ঝাঁজ, আর লঙ্কা তো আজকাল সেরকম ঝাল থাকে না, বলা ভালো মিষ্টি কম। খুব সুন্দর লাগছে খেতে। বরাবরই এই সমস্ত আইটেম আমার বেশ ভালো লাগে খেতে। তবে 2 গ্লাসই শেষ করতে হলো, এত আইটেম খাবার হবে না, মাঝে মধ্যে এটারও বাইক নিতে হবে। এইবারে খাবো হচ্ছে এই বিভিন্ন রকম সবজি দিয়ে ডাল। 5 রকম সবজি গেছে, 4 রকম না, কড়াইশুঁটি, ফুলকপি, বিনস আর
এটাই ভুলে যাচ্ছি, নারকোল গেছে, গাজর গেছে, আবার তার সঙ্গে শিমও গেছে, ঠিক আছে। তো নারকোলটা তো আর সবজি না, নারকোলটা ফল। তবে এটার যে টেক্সচার যেটা হয়েছে এটা খুবই ঘন, অনেকটা ধরে আমার খিচুড়ির মতো লাগছে। খিচুড়িও মুগ ডাল দিয়ে হয়, এটাও মুগ ডাল দিয়ে হয়েছে, সোনামুগের ডাল। বাহ, আমি যে ভাতটাও যে মাখছি একটা বেশ একটা ভোগ ভোগ টাইপের একটা গন্ধ আসছে। সবই ঠাকুরের কৃপা, ভোগ মনে করেই খেয়ে নেবো, কী আছে। তো সমস্ত ভালো ভালো জিনিস গেছে, ঘি গেছে, গরম মশলা গেছে, খারাপ তো হবেই না, ভালোই হবে খেতে। ভাতটা মেখে নিয়েছি, এটা খাবো হচ্ছে বেগুন ভাজা দিয়ে। প্রথমে একটা এমনি গ্রাস নিয়ে তোমাদেরকে বলি কীরকম। কাজু কিশমিশও গেছে কিন্তু, এই যে কাজু, যা বলেছিলাম ধরেই বুঝতে পেরেছি যে ব্যাপারটা একটুখানি খিচুড়ি মার্কা হয়েছে। আই থিঙ্ক টেস্ট ওয়াইজ হয়েছেও তাই। তবে এতগুলো সবজি গেছে তো সেগুলোর একটা স্বাদ রয়েছে, খেতে কিন্তু আমার ভালো লাগছে, বেশ ভালো লাগছে। খিচুড়ি খেতে কোন বাঙালি অপছন্দ করে বলো তো? তার উপরে যে ঘি গেছে সেটারও ফ্লেভার আছে, বেশ ভালো। খেয়ে আমি উচ্ছ্বসিত, কিন্তু অনেকে খুব একটা এনার্জেটিকভাবে কথাবার্তা বলে, সেটা আমার ঠিক ন্যাচারাল নেচার নয়। বাট বিলিভ ইন মি, ফিলিং ভেরি ব্লেসড এত ভালো খাবার খেতে পারছি বলে। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি খাওয়া দাওয়াটাকে এনজয় করছি। বেগুন ভাজা আমি বারবার যে কথাটা বলি যে রেস্তোরাঁ খাবার তো আমি খাই, রেস্তোরাঁ খাবার খেতে কার না ভালো লাগে, তবে বাড়ির খাবার দাবারকেও কিন্তু ইকুয়াল এন্থু দিয়ে সেলিব্রেট করতে হবে। যদি তোমরা আমার সঙ্গে সহমত পোষণ করো কমেন্টে জানাতে পারো সেটা লিখে। বাকি ডালটা হয়েছে ফাটিয়ে, আর যখন মুখের মধ্যে কিশমিশ পড়ছে পুরো অমৃত লাগছে। আর বেগুন ভাজাটা একদম কচি, একদম বীজ নেই, অমৃত অমৃত। এইরকম বেগুন ভাজা লুচির সঙ্গে খেতে মাখন মাখন। এই হচ্ছে নবরত্না পনির, এর মধ্যে কী কী গেছে আমি বলছি এবং তোমরা গুনতে থাকো। প্রিপারেশনটা পুরোপুরি অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা হয়নি, তবে ওনার চ্যানেল থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে। নখানা জিনিস কী কী গেছে যদি মনে থাকে তাহলে বলছি। কাজু কিশমিশ, কড়াইশুঁটি, গাজর, ফুলকপি, পনির, বিনস, টমেটো, কটা হলো আমি নিজেই ভুলে গেছি, ক্যাপসিকামও গেছে। এবারে তো কটা হলো কাউন্ট আমি ভুলে গেছি, তবে নখানা এরকম জিনিস গেছিল। ঝোলের রঙটা সাদাটে বিকজ এর মধ্যে আলমন্ড বাটা গেছে এবং দুধও গেছে। এটা দিয়ে ভাতটা একদমই কম খাচ্ছি, নইলে পরে ভাই আর হবে না। দেখি তোমাদেরকে বলি খেয়ে কীরকম। এটাও নিশ্চয়ই চমৎকারই হবে। আলুও গেছে। শেষে উপরে কাসুরি মেথি দেওয়া হয়েছিল, সেটা ফ্লেভারটা খুব প্রমিনেন্ট, নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন, এটাও হেভি হয়েছে। পনিরটা ক্রিম পনির, ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ আছে, বিলিয়ে মিশে এটাও একদম তুখোর খেতে। এটাও কিলার কিলার। অল্প একটুখানি শিম কৌড়াও খাচ্ছি, রসুন দিয়ে শিমের তরকারি, এটাও আমার খুব প্রিয় একটা আইটেম। ভাত তো দেখছো কীরকম করে খাচ্ছি, এর মধ্যেই কিন্তু আমার পেট ভরে এসছে। আর একটা খুব বড় কারণ হচ্ছে যে অনেকগুলো খাবার খেলাম, তার মধ্যে অনেকগুলো সবজি গেছে, সেটা পেট ভরিয়েছে। এবং শুরুতে যে লঙ্কা ভাজাটা খেলাম, ওটাকে কি সিমলা মির্চ বলে না কি বলে আমি জানি না, আমি ভাই আদ্যপান্ত বাঙালি, আমি এরকমভাবেই ব্যাপারটাকে অ্যাড্রেস করবো। বড় সবুজ রঙের লঙ্কা, শীতকালীন লঙ্কা, ওটার ভেতরেও তো স্টাফিং আছে পনির ফনিরের, একদম পেট ভরিয়ে ভ করে দিচ্ছে। বাকি এটা যেরকম বললাম খুবই প্রিয় আমার একটা আইটেম। আজকে আমার জন্য নুনটা একটু কম হয়েছে, মিষ্টিটা একটু বেশি হয়েছে, বাকি সবজিটা ঝাল ঝাল হয়। পেঁয়াজ রসুনের জিনিস আমার বরাবরই খুব প্রিয়, এটাকে নিয়ে কী বলবো, অত্যন্ত পছন্দ একটা আইটেম খেলাম, এটাই বলবার আছে। কোনটা খাই আগে, পাবদা না আগে কাতলা? চলো আগে পাবদাটাই খাই, কারণ এটার মধ্যে ঝোলটা কম তো, এটার পরে এটা খেলে পরে মানে পাতটা আর কি ঝোল ঝোলে থাকবে না।
রেসিপি নিয়ে বেশি কিছু বলবো না, আমাদের রেসিপি নয়, শুধু এটুকুন বলছি যে নামটা যে পোড়া মশলার পাবদা, তার কারণ টমেটো, রসুন আর একটা কিছু হবে কাঁচা লঙ্কা, এগুলোকে পুড়িয়ে হ্যাঁ মানে রোস্ট করে তারপরে এই প্রিপারেশনটা হয়েছে। মাছের সাইজ খুব ভালো। আর এই হচ্ছে গ্রেভির রং। আমরা তো একটুখানি তেল ঝাল করেই খাই ভাই, রোববার নইলে পরে শরীর টিকবে না। তার উপরে কাঁচা লঙ্কাও গেছে। ঝালটা একটুখানি বেশি না হলে সুজয় ক্রনিকলসকে ঠিক খুশি করা যায় না। বেশ থকথকে একটা প্রিপারেশন। একটুখানি শুকনো শুকনো করেই ভাতটাকে মাখা হবে, বাট দ্যাটস ফাইন অ্যাজ লং অ্যাজ দ্য ফ্লেভার্স আর দেয়ার। প্রথমবার এই প্রিপারেশনটা খাচ্ছি। কইটুকুন ভাত মাখলাম দেখো, অল্প একটু নুন নিই, জানি না নুন কম হয়েছে না বেশি হয়েছে, তবে একটুখানি নুন নিলাম। নুন দিলে পরে ফ্লেভারটা একটুখানি এনহ্যান্স হয়। এবারে টেস্ট করে দেখি কীরকম ফ্লেভারটা দাঁড়াচ্ছে। দেখতে যতই রিচ হোক, কিন্তু একদম রিচ না। সারপ্রাইজিংলি টমেটো গেছে, সেখান থেকে টক ব্যাপারও নেই। অল্প ঝাল, গলায় পেছনে গিয়ে হিট করছে, নাথিং অ্যালার্মিং। নুন ঠিকঠাক হয়েছে। প্রিপারেশনটা ভালো খেতে, তবে ছিটকে যাওয়ার মতো কিছু নয়, এটা আমার ওপিনিয়ন। রসুন থেকেও যে খুব একটা আলাদা ফ্লেভার পাচ্ছি তা নয়, ভেরি ইউনিক খেতে। ঠিক আছে, তো ইউনিকনেসের জন্য পয়েন্টস পাবে। তবে ফ্লেভার ওয়াইজ যে ব্যাপারটার মধ্যে একটা পাঞ্চ রয়েছে, একটা কিক রয়েছে, সেটা কিন্তু নয়। এটাকে সেরকম টকও বলা যাবে না, সেরকম মিষ্টিও বলা যাবে না, সেরকম ঝালও বলা যাবে না, সেরকম একটা প্রিপারেশন। সবাই খাবে, খেয়ে কেউ নাক সেটকাবে না, সেটুকু তো হলফ করে বলতে পারি। কিন্তু মানে খেয়ে ওই যে মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু না, সেই এলিমেন্টটা মিসিং। আমি এটাও বলতে পারবো না নুন কম হয়েছে, নুনও ঠিকঠাক হয়েছে। ইনগ্রিডিয়েন্টস যে খুব একটা বেশি গেছে তা না, তবে ঠিক আছে। অনেকেই তো অনেক রকম খাবার দাবার খায়। দেখি মাছটা কীরকম। পাবদা মাছও কিন্তু নরম মাছ, তবে কাটা তুলনামূলক কম হয়, খেতে অতটা ঝক্কি নেই। মাছের কোয়ালিটি বেশ ভালো। মাছটা খেয়ে বেশ তৃপ্তি পেলাম। যখন মাছ দিয়ে ভাতটা খেলাম, খেতেও একটুখানি বেশি ভালো লাগলো। বাকিটাকে নিয়ে কী বলবো বলো, মাছটা একদম ঠকের পথে পেয়েছি। তবে প্রিপারেশন ইটস গুড, নট গ্রেট। তোমার নিজেরা ট্রাই করে খেয়ে নিজেরাই বিচার করো। আমার ঠিকঠাক লেগেছে। আর পাবদা মাছের এই সাইডটাতে কাটা থাকে, অনেকে এগুলো চিবিয়ে খেতে পছন্দ করে, বলে এর মধ্যে তেলও থাকে, হ্যান থাকে, ত্যান থাকে। আমি আলাদা করে সরিয়েই রাখছি। তবে এই জায়গাগুলো খেয়ে খুব মজা। যেরকম বললাম, কাটা একদমই নেই, আর মাছটা খুব ভালো পেয়েছি। সো ইয়া, ইনফ্যাক্ট মাছটা এত ভালো কোয়ালিটির, ঈশ্বরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল খেয়ে আজকের কি বলবো, এই শীতকালীন জমজমাটি ম্যাগনিফিসেন্ট লাঞ্চটাকে শেষ করব। এই হচ্ছে ঝোলের কালার, এটা একটা পাতলা ঝোল। তোমাদের কাছে বিনীত অনুরোধ, প্রত্যেক ভিডিওতেই করি, তারপরেও দু একজন একই আমাকে কি বলবো জিনিস জিজ্ঞাসা করে লজ্জায় ফেলো, সেটা হচ্ছে যে প্লিজ যেন রেসিপি শেয়ার করি। আবারও বলছি, এখন আমরা যেখানে রয়েছি নিজেদের বাড়ি হওয়া সত্ত্বেও এখানে শ্যুট করা, রেসিপি শেয়ার করাটা একটুখানি প্রবলেমেটিক। যদি ভবিষ্যতে কোনো দিন সুরাহা হয় নিশ্চয়ই শেয়ার করবো। যদি শেয়ার করতে পারি আমার থেকে খুশি আর কেউ হবে না। আলুটাও কিন্তু নতুন আলু, বলে রাখাটা বাঞ্ছনীয়। শীতকালীন নতুন আলু, বাহ, খুব ভালো কোয়ালিটির আলু। ফুলকপিও আমি ক্রাঞ্চি পছন্দ করি, ফুলকপিটাও শক্ত শক্ত আছে। তার মানে এটা নয় যে সেদ্ধ হয়নি, কিন্তু হ্যাঁ, বোঝার চেষ্টা করো। আলু ফুলকপি দিয়ে প্রথমে একটা গ্রাস নিই। পেঁয়াজ রসুন এর মধ্যেও গেছে, এটা ফাটিয়ে হয়েছে। আজকে যতগুলো আইটেম খেলাম সবগুলো আইটেম ভালো হয়েছে। পাবদাটা অ্যাজ এ প্রিপারেশন একটু পিছিয়ে থাকবে, তবে মাছের কোয়ালিটি সেরা ছিল, এটাও খেতে খুব ভালো হয়েছে। মাছ তো দেখে বুঝতেই পারছো, একদম পুরোপুরি পাকা কাতলা, তেলে একদম ঠাসা টইটুম্বুর।
পাকা কাতলা খাওয়ার মজাই আলাদা। মাছ নিই, আলু নিই, ফুলকপি নিই, নিয়ে একটা জমজমাটি গ্রাস হবে। মাছটা নিয়ে গ্রাসটা নিলাম, আমারও বলবো পুরো অমৃত। এটা ব্যাপক হয়েছে খেতে। যেখানে মাছটা এতটা টাটকা, এতটা ফ্রেশ, সেখানে মানে স্বাদ তো ভালো হওয়ার কথাই। বারবার একটা কথা বলি যে মাছের গুণেও প্রিপারেশনের স্বাদ বাড়ে। স্বাদের গুণে মানে প্রিপারেশনের গুণে মাছের দোষ ত্রুটি কিছুটা ঢাকা পড়ে, তবে মাছ ভালো হলে পরে প্রিপারেশন আরও বেটার হয় আনডাউটেডলি। অমৃত অমৃত। কাটা বড় বড়, কোনো সমস্যা হওয়ার কথাই নয়। আর এরকম তেল বিশিষ্ট চর্বি বিশিষ্ট মাছ, আহা, পুরো মাখনের মতো নরম, সফট। আজকের এই এলাহিক লাঞ্চ শেষ করছি মূলোর টক দিয়ে। এরকম গোল গোল চাকচাক করে মূলো কাটা, রঙটা যে এরকম, ঝোলটার ঝোলই বলবো আর কি বলবো, কারণ এর মধ্যে নারকেল কোড়া গেছে। চালতাও বলা হয়েছিল এখানে অ্যাড করার কথা, চালতা হাজার খুঁজেও পেলাম না বউবাজারে। দেখি এটাকেই টেস্ট করে দেখি কীরকম। তেঁতুল গোলা জল গেছে, সেখান থেকেই টক ব্যাপারটা আসবে। বেশ রিফ্রেশিং খেতে। মূলোর যে সেরকম একটা মানে গন্ধ, উগ্র গন্ধ, সেটা একদমই নেই। মূলোর স্বাদ তো থাকবেই, হালকা একটু তিক্ততা, নারকেল থেকে অল্প ক্রাঞ্চ, টক মিষ্টি খেতে ব্যাপক খেতে। শীতকালীন যে কোনো খাবার দাবার মূলো ছাড়া ইনকমপ্লিট। এবং মূলো টকটা একদম মানে মূলোকে যে এখানে কি সুন্দরভাবে ইনকর্পোরেট করা হয়েছে, না খেলে বিশ্বাস করবে না। মূলো লোক এর জন্যই খেতে চায় না, গন্ধটার জন্য। এখানে সেরকম কোনো গন্ধ নেই, হালকা একটুখানি তিক্ততা এবং অল্প মিষ্টতা, আর কিছু বলবার নেই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে শীতকালটাকে উপভোগ করো, খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটটাও করতে হবে, একদম মাস্ট।